তবে কি করলো, আমার পেজে 60টা স্ট্রাইক মারছে, আমার পেজের মনিটাইজেশন অফ। মানে একটা নয় দুইটা নয় 60টা ফেক স্ট্রাইক খাওয়ার কারণে রাকিব হোসেন এখন আর সোশ্যাল মিডিয়া থেকে ইনকামই করতে পারছেন না। গাইস, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাফসান্দা ছোট ভাই আর রাকিব হোসেনের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে তার জন্য রাফসান্দা ছোট ভাইয়ের পেজটা মানে ফেসবুক পেজটা ডিমনিটাইজ হয়ে আছে। আর আমার আর রাফসানের মতো যদি ফেসবুকের মনিটাইজেশন চলে যায় তাহলে একটু কষ্ট, আমাদের দুইজনেরই ডিমনিটাইজড আমরা এখন। এবং ডিমনিটাইজ হওয়ার কারণে সেখান থেকে তিনি কোনো ইনকামই করতে পারছেন না অ্যাড রেভিনিউ থেকে। তো এই জিনিসটা রাফসান্দা ছোট ভাই মাত্র 2 দিন আগে আমাদের সাথে শেয়ার করেছিল, আর এখন রাকিব হোসেনও জানিয়ে দিল যে রাফসান্দা ছোট ভাইয়ের কারণে তার ফেসবুক পেজটাও ডিমনিটাইজ হয়ে আছে এবং সেখান থেকে তার 1 টাকাও ইনকাম হচ্ছে না অ্যাড রেভিনিউ থেকে। সো রাকিব হোসেন না হয় ব্র্যান্ড প্রমোশন করে টুকটাক ইনকাম করছেন, বাট তার বউ নুসরাত জাহান অন্তরার ফেসবুক পেজটা গত 6 মাস ধরে একদম ডাউন হয়ে আছে। ইনফ্যাক্ট বিভিন্ন ধরনের কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে নুসরাত জাহান অন্তরার পেজটাও একদম ভ্যানিশ অথবা ইনকাম নেই সেখান থেকে, এমনটাই বলা চলে। তাছাড়া ঋতু হোসেনের নিজের প্রোফাইল পিকচারের মাধ্যমেই তাকে দেওয়া হয়েছে স্ট্রাইক। জানি যে একটা পেজ দাঁড়া করানো কত কষ্ট, আজকে 6 মাস ধরে ওর পেজের অবস্থা টোটালি খারাপ। সো এই সকল বিষয় নিয়ে রাকিব হোসেন তার নতুন ভিডিওতে বলেছেন, আসলে ভিডিও বললে ভুল হবে, তিনি লাইভে এসেছিলেন আর সেখানেই আমাদের সাথে এই সকল ইনফরমেশন শেয়ার করেছেন। গাইস, রাফসান্দা ছোট ভাই 1.5 বছর আগে রাকিব হোসেনকে তার একটা ভিডিওতে আমন্ত্রণ জানিয়েছিল, বাট রাকিব হোসেন সেখানে যেতে পারেনি বেশ কিছু ব্যস্ততা অথবা কাজের কারণে। সো এই কারণে রাফসান্দা ছোট ভাই রাকিব হোসেনকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে ট্রোল করেছেন, আর 10 মিলিয়ন হওয়ার পরে তো এই ট্রোলের মাত্রাটা আরো বেড়ে যায়। হাই মাইসেলফ রাকিব হোসেন। ফেভারিট ইউটিউবারের নাম কি? রাকিব হোসেন। আসবে না, মানুষজন বানাবে। এই নাও মিম। আসলে তোর মিম কি বানাবে, মানে মিম কি নিয়ে বানাবে? আসলে মিম বানানোর জন্য কিছু তো থাকা লাগবে তোর। যার কারণে কিনা রাফসান্দা ছোট ভাই এবং রাকিব হোসেনের ফ্যান বেজরা একে অন্যকে হেট করতে শুরু করে এবং এই কারণেই লাভের লাভ তো কিছুই হয়নি, তার বদলে তাদের দুইজনের পেজেই মনিটাইজেশন অফ হয়ে গেছে। সো মনিটাইজেশনটা অন থাকলে হয়তো মাসে 2 থেকে 5 লাখ টাকা তারা অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করতে পারতো, যেটা কিনা এখন তারা করতেই পারছে না। আর আগামীতে এই পেজ ঠিক হবে কিনা অথবা মনিটাইজেশন অন হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। রাকিব হোসেন শেয়ার করেছেন যে তার পেজে একটা নয় দুইটা নয় 60টা ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছিল, আর রাফসান্দা ছোট ভাইয়ের পেজেও মাল্টিপল কপিরাইট স্ট্রাইক এসেছে। এটা হয়তো গত 1 মাসের মধ্যে আপনারা বিভিন্ন মাধ্যম থেকেই জানতে পেরেছেন।